মায়ের চা রেডি। চলো এনাও চা। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল ব্লগটাকে শুরু করছি, বেরোবো। এই যে এখন ব্রেকফাস্ট পর্ব চলছে, আলু ভাজা আর মুড়ি। না খেয়ে না রান্না ওই তো দিলাম। হ্যাঁ ঘড়িতে বাজে 8:02, বেরোচ্ছি এখন। কোথায় যাচ্ছি? হচ্ছে বিষ্ণুপুর, কিছু কাজ আছে সেগুলো সারতে। দাঁড়া বিকেলে আসবে, ওই জন্য সকাল সকাল ফিরে আসার প্ল্যান। সকাল সকাল ফিরে আসার প্ল্যান আছে, ইচ্ছা আছে, ওই জন্য সকাল সকাল বেরোচ্ছি। 3 ঘন্টা লাগবে, ওখানে 1-2 ঘন্টার কাজ, তারপর আবার ফিরে চলে আসবো। আপাতত এই প্ল্যান, দেখা যাক। চলো এই যে বেরিয়ে পড়লাম, বাবা মা আর আমি। রথ দেখা কলা বেচা দুটোই হবে, আমার বেড়ানো হবে আর ওর ব্যবসা করা হবে। আমার আর সিস্টারের বেড়ানো। ওই জন্য এক কথাতেই সিস্টার বলে যে আমি যাবো। তার মধ্যে সিস্টারের আবার শাড়িও দেখতে পাবে একটু। হ্যাঁ সে তো সিস্টারের আবার কিনছি। রথ দেখা কলা বেচা আর কি আছে, কাঁঠাল খাওয়া নাকি পাপড় ভাজা খাওয়া। ও পাপড় ভাজা খাওয়া, ওই শাড়ি দেখাটা হচ্ছে পাপড়। আমরা আর 2.5 কিলোমিটার দূরে, আর এখন সবার চায়ের নেশা উঠেছে। কেউ আর 1 সেকেন্ডে চলতে পারছে না, চা খেতে হবে। আর আমরা এমন একটা দোকানে যাওয়ার সময় খেয়েছিলাম, আর উল্টো পাল্টা দোকানে যেতে ইচ্ছা করছে না। ওই দোকানটাতেই মনে হচ্ছে যাই। বেরিয়ে গেছি নাকি সামনে যেখানে দেখি তো এই যে প্রথম যাচ্ছি, বাবার একটা স্বপ্ন এইটার ইয়েতে পূরণ হচ্ছে, সেটা হচ্ছে প্রথম আমরা যাচ্ছি বাঁকুড়া সোনামুখী গ্রামে, জোয়ামসিনা সোনামুখী গ্রাম। তো সেইখানে বাবার অনেক দিনের ইচ্ছা ছিল। হ্যাঁ এটা খালি ওই আগেরটা টি স্টলটা, তো ওইটাতে বাবার বহু বছরের ইচ্ছা যাওয়ার। তো ফাইনালি আজকে আমরা যাচ্ছি নাকি? সোনামুখীতে যাচ্ছি। হ্যাঁ সোনামুখীতে যাচ্ছি। আমি চিনি দিয়ে দুধ চা খাবো। আমি চিনি দিয়ে খাবো। বাবা একটা চকলেট কিনে দাও। না না মজা করছি। বহুদিন বায়না করা হয় না বাবার কাছে, বাবা চকলেট কিনে দাও। আমরা বাবার সঙ্গে বাজারে যেতাম, ব্যাগতে জীবন বেরিয়ে যেত নিয়ে, তারপরে লাস্ট থেকে চকের দোকানের সামনে দাঁড়িয়ে দেখতাম, হায় চুপ করে চক কিনে দিল, তারপরে বাজারের ব্যাগটা, বাজারের ব্যাগ মানে কি সাংঘাতিক ব্যাপার। এই 2খানা ব্যাগ, হ্যাঁ 7 দিনের বাজার একদিনে। জায়গাটা ভারী সুন্দর। এই যে তোমার সাবস্ক্রাইবার নাম হলো ভাইপো শুভ মুখার্জি। আজকে মনে হচ্ছে কিছু নিয়ে কাজ করছি। হ্যাঁ ডেটটা আমাদের মোটামুটি ডান। এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। ভেবেছিলাম বিষ্ণুপুর যাব, আর আজকে হবে না, দাঁড়াও আসবে, বাবা মা টায়ার্ড হয়ে গেছে। পরের বার এসে বিষ্ণুপুরটা একটু দেখা করবো। কি সুন্দর এই জায়গাটা। ঠাকুরগুলো এখানে বিসর্জন হয়। এটা সোনামুখী বিখ্যাত পুকুর, কি সুন্দর।
দারুণ জায়গাটা। এই এসছেন না? হ্যাঁ হ্যাঁ এই সোনামুখী কাছে যেতে কটা মন্দির আছে, দেখে আসুন। এত দূরে যখন এসছেন নাম করে, একটা তো মনোজ দাসের মন্দির তো সোনামুখী বিরাট বিখ্যাত, মানে ইতিহাসের বইতেও আছে। ও এখানে শুধু ঘন্টা, গোটা মন্দিরটাতে ঘন্টা ঝুলছে দেখুন পিতলের, অনেক জনকার মানসিক পর্যন্ত হয়। এই আমি তো বেরোবেন এইদিকে মনে হচ্ছে না, যে কোনো লোককে বললেই দেখা হবে। করোনা কুসুম কুমারী যে মানে এখানকার মানুষ, সে তো আমাদের ম্যাড্রাসীদের ভগবান আর কি। করোনা কুসুম কুমারী বলে যিনি আছেন। চলো টাটা। কেমন লাগলো তাহলে বাবা? আমার তো খুব ভালোই লাগে, দারুণ কেটে গেল। চারটে পেটে দানা পানি দিয়ে দিই, তাহলেই হবে। ঠান্ডা। চলো আবার বাবা বলছে এবার নিজেই চলে আসবে। বেরিয়ে পড়ি। হ্যাঁ আমি চলে আসবো, ওখান থেকে বলে দেবে যে, আর ওই যে সিস্টার দেখে নিল, হ্যাঁ পছন্দ করবে, এটা দাও এটা দাও এটা দাও এটা দাও, আর তারপরে বাকি যাবে। মা আবার হিসাব করছে, বলছে হিসাবটা মেলালি? আমি বলছি আমার ভালোই হয়েছে, তুমি এসছো হিসাব মিলিয়ে দেবে, বাবা এসে গাইড করে দেবে। না অনেক সময় কি নিয়ে অজান্তে ভুল হয়েছে, হাতের এক ধরে না বা কিছু এইরকম। এটা ঠিক আছে, আমি যোগটা করে দেখলাম। এই বয়সে এবারে এই অ্যাডভান্স মানে এই যে পাচ্ছি, হ্যাঁ সত্যিই তো তাই, তুমি সত্যিই তো তাই। তাহলে আবার আমরা তিনজনে যাবো বৃন্দাবন। আমার তিনজন মিলে বৃন্দাবন, হরে কৃষ্ণ। নিয়ে আবার সাথী সন্ন্যাসী না হয়ে যায়, আবার পাহাড়ে চলে না যায়। তুলসী মালা একটা করে পরে নেবো, তিনজনে নিয়ে চলে যাবো। 1:20 দাঁড়িয়েছি এই যেখানে চা খেলাম যাওয়ার সময়, ওইখানে ভীষণ সুন্দর হোটেলটা। এখানে একটুখানি কিছু খেয়ে নেবো, লাঞ্চ করবো। বাবারা নিয়েছে থালি, মাছের থালি, প্রচুর কিছু দিয়েছে, ডাল ভাজা পোস্ত পটল আলু। আটটে 15 মা এখানেই নেমে যাবে বলছে, আজকে বৃহস্পতিবার ওই জন্য, আর কালকে সকালবেলায় আমার যাবে। এই যে টাটা। আর ভৌমিক দা এখন ব্লগ দেখছে, শুনছেই না, কথাই শুনবে না। যাবো ইয়ে বাবু লিখিটা খুলতে হবে। হ্যাঁ যা আসি দাদা। হ্যাঁ যাও না, টাটা। ঠিক আছে নামলাম না। না না নামতে হবে না। হয়েছে কাণ্ড, পূর্ণিমাদি চাবি লাগিয়ে ঘর লাগিয়ে চাবি নিয়ে চলে গেছে। এখন আমাদেরও ভুল হয়েছে, আমরা একটু আগে থেকে ফোন করে দিলে ওকে হতো, ভুলে গেছি। চাবি রেখে দিয়ে যাও। এই হচ্ছে আমাদের বাড়ির, দেখেইছো তোমরা, এইটা হচ্ছে এন্ট্রান্সটা। এইদিকে আমরা থাকি, আর এইদিকে দেখো কি কি গাছ ফাঁকাই আছে। আচ্ছা তো যাও যাও যাও, তুলসী লাগিয়েছো? সবাই দেখাই, ঝিঙ্গা লাগিয়েছি, আর কি বলছি বড়ি গাছ লাগিয়ে গেল। ঝিঙে ধরেছে? না এই লাগিয়েছি। ভিন্ডি গুলো আচ্ছা ধরেছে। ভিন্ডিটা পারবো? হ্যাঁ উচ্ছে? হ্যাঁ লাউ গাছ লাগাও, লাউ খুব ভালো লাগে, লাউ শাক। শাকটাই ভালো লাগে। হ্যাঁ খুব ভালো লাগে লাউ শাক খেতে। গাছটা লাগিয়েছি। হ্যাঁ এই আবার বেগুনের চারা লাউ গাছ উঠে গেছে তো? হ্যাঁ উনের চারা, লাউ, ভিন্ডি, প্রচুর কিছু। আইলে ঝিঙ্গা ভেন্ডি সেদিন লাগিয়েছি। এই গেঁদা ফুলের গাছ, গেঁদা ফুল ফুল দেখতে পাচ্ছি না।
সজনে শাক খাবে। চা খাবেন নাকি? ভাইয়া তো এইগুলো তো বুড়ো পাতা, কচি পাতা নাও। এইগুলো কচি, এইগুলো কচি। সবুজ হয়ে গেছে, ওটা কচি কি করে হয়? এই যে এইগুলো কচি, এই যে এই কচি হয়। বেশি তেমন হ্যাঁ, ডারস খাবে। উলু দাও, উলু দাও, উলু দাও। এসেছে মা জননী। উলু উলু উলু। বাবা রে, কোথায় গেছিলি ঘুরতে? দেখছো? বাজারে গেছিলি নাকি? তোমার ফোনটা কই? হ্যাঁ, ফোনটা কই? তোমার দিয়ে দিলাম তো তোমাকে। তোমার ফোনটা আমার ফোনটা তোমার কাছে বলবো। পেলে এসছিলে? রেস্টুরেন্ট ওর ঘরে। জেঠিমা নেমে গেছে। ঘরগুলো বন্ধ হয়ে আছে। আজ আমাদের 4 আড্ডা বসেছে এই ঘরে। এত, হ্যাঁ ওই যে খুলে দিলাম না জানলাগুলো সব। আজ এত টায়ার্ড, আর বিছানা ছেড়ে নামতে পারছি না। বেশ কিছু সিল্কের উপর কাজ করতে দেওয়া ছিল, সেগুলো রেডি হয়ে গিয়েছিল। ইচ্ছা করে নিয়ে নি যে যাব, গিয়ে দেখে নিজের হাতে আরো বেশ কিছু কালেকশন নিয়ে আসবো করে। তো বাকি তো সব ইয়েতে পাঠাচ্ছে, কি বলে, কোরিয়ারে যাবে, ওরাই পার্সেল করবে প্রত্যেকবারের মতনই। এইবার আমি নিজে হাতে কয়েকটা শাড়ি নিয়ে এসেছি। এত পছন্দ হয়েছে শাড়িগুলো আমার, জাস্ট দেখো, প্যাঠানিতে হচ্ছে। অসাধারণ দেখতে। যারা ওইটা সরাই পড়ে গেলে অসাধারণ বেরিয়ে যাবে। অসাধারণ হয়ে যাবে কালারটা। এটা যাচ্ছে পুরো বডি, আর মেন পার্ট যেটা একদম ফ্যাক্টরি রেটে দেবো। এই দেখো কি সুন্দর শাড়িটার কালারটা দেখ। দারুন দারুন। এটা যাচ্ছে ব্লাউজ পিস, আর এইটা যাচ্ছে আঁচলের। খোলে দিকটা, অসাধারণ দেখতে, একদম পিওর সিল্ক মার্ক সার্টিফাইড। রেঞ্জ কিন্তু যেটা আমাদের ট্যাগ অ্যাফোর্ডেবল লাক্সারি, সেম তোমরা মার্কেটের সাথে ভেরিফাই করে নিতে পারো। এই যাচ্ছে শাড়িটা, জাস্ট দেখো, অসাধারণ দেখতে। কিরকম লাগছে জানিও। এই এতগুলো 5টা কালার রেডি হয়েছিল, ওই কটাই আমি উঠিয়ে নিয়ে এসেছি, বাকি আরো কালারের কাজ হচ্ছে। কালারগুলো জাস্ট দেখো, মানে ক্যামেরাতে তাও অতটাও বোঝা যাচ্ছে না, মানে অদ্ভুত সুন্দর লাগে, এত গ্লেজি লাগছে। গড, ক্যামেরাতে তো বোঝা যাচ্ছে না, আমি বোঝাতে পারছি না। অসাধারণ লাগছে, ক্যামেরাতে আসছে না। আমি এটা ছোট্ট করে ঘুম দিলাম, আর এইদিকে পূর্ণিমা রান্না করেই যাচ্ছে। বাবারে, মন দিয়ে দুটো গ্যাসে ভরেছে। তোদের মাঝে গ্যাসটা চলে না বোধহয়, না? সকালবেলায় কি কাণ্ড, আমি আর জ্বালিয়ে উঠতে পারছি না। দেখছো, বললাম না কি করে করে। ও ওইদিকে ঝোলটা চাপিয়েছে, আর এইদিকে মাছটা ভাজছে। বুদ্ধি কম না, কিন্তু মাছের তেলটাই যদি ঝোলটা বানাতিস, মাছ ভাজার তেলটায়, তাহলে যে টেস্টটা হতো, সেটা কি আর সাদা তেলে রাঁধলে হবে? কালকে সকালের জন্য দুধ তুমি আনবে না, এমনি পায়েস হবে তার দুধ নাকি? আর সবজি নেবে 5 রকম ভাজা করার মতন, পটল, কুমড়ো, আলু, মুগের ডাল 5 রকমের ভাজা, পায়েস, মাছ হবে, আর একটা সবজি। একটা সবজিটা কি হবে? পটল আলু। তাহলে কি রাখবি? তা ফুলকপি তরকারি করে দিলে হয় না? ফুলকপি পাবি এখন? তাহলে ফুলকপি তরকারি মাখামাখি। দাম হয়।
তা হোক আমাদের হিরোর জন্মদিনে হাই দামে কবে হবে? হাই দামি চলবে কবে হবে? এই তো আমরা বাড়ির কজন আর আরে টাকা দেবো নাকি আমার না চাকরি না তোমরা বাড়ির নাও নাকি তা চাকরি আছে না আমরা বাড়ির এই বাড়ির কজন লোক। আর আমার শাশুড়ি আর ছোট মেজো পিসি 10 হবে তো বাড়ি কজন বোন? তুই, মুনমুন, আমি কাকু, আমার আমি। মেয়ে আসছে তোমার দুটো মেয়ে আর বাবা, দা, বৌদি, রিহুকে আর ধরে লাভ না আর ওরা দুজন। হ্যাঁ 12 জন তো হ্যাঁ। চারটে ঢুকে দিলাম 3টে ঢুকে দিলাম তো এসে হ্যাঁ হইলো না আলু পড়বে আর মাছ 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 এসে নাই মাছ হ্যাঁ মাছ আনতে হবে। এই তো মাছ কাতলা মাছটা হয়ে গেল বাটা মাছ আছে বাটা মাছটা কালকে হবে না। কালকে সকালে কি মেনু বড় মাছ রান্না আনতে হবে হবে, বড় সেসবের মাছ। প্রিপারেশন চলছে এখন। পেঁয়াজ নাই, পেঁয়াজ ধনে পাতা একটু, শসা, টমেটো। নিচেরটা খারাপ হয়ে গেছে চা করার মেশিন খারাপ। এখন ওপরে এসে চা করে চাওয়ালা কাকু আলু তুমি কালকে না খেয়ে চলে গেলে যে? ভুলে গেছি বাহ, এটাই তো বলতে গেলাম যে কাকু খাবো বলছিল যে কাকু কোথায় না আমিও দিই মা, কাকু তো কই খেলো না। আমি কিন্তু রান্না করেছিলাম কাকু হ্যাঁ ছিল তো, হ্যাঁ মাছ মাছ মাংস সবই ছিল। রাগ হয়েছে, বলো রাগ হয়েছে তোদের ঘরে খাবো না। তাই না মা একটু অসুস্থ ও ওই জন্য তাতে গিয়ে মাকে ওষুধগুলো খাচ্ছে এই যে আমি না খেয়ে যাই তাই তো বলছি। আমি না অর্ডার ফ্রি পেলেও আমি খেয়ে নিই দিচ্ছে খেয়ে নিই তারপরে ভাবি নাকি কারণ এটা আমি পুরো নিজের বাড়ি ভাবি ভাবি না এটা আমার অন্য কেউ তাই তো। সত্যি করে বাবা কই আসেনি এখনো? না চা খেয়ে গেল বাবা গেল আমি চললাম এখানে বাবা রে হ্যাঁ বাবা একা পারছে না সঙ্গে আমার ধরলাম আমি ঝাল দেখো, এখান পর্যন্ত রবি দিয়ে গেছে আর ও নিচ থেকে নিয়ে এলো দেখে নাও। মাল দেখে নাও এই যে ফলবালি খেলা কেলা কাঁচা না কাঁচা পাকাও আজকে খাবারও এনেছি। এটা এটা জাগ দিয়ে দেবে আর এই কটা কাঁঠালে আছে কই সবই কাঁচা। এই যে এটার মধ্যে থাকবে না তো আরেকটা করি আজকে দিনটা কালকে খাওয়াবে সেই বাবা সব কাঁচা। এটাতে কি আছে? ওটা চপ এইটার মধ্যে আছে কি ওদের? না না কলা কলায় থাকবে না এই ধরতে তাহলে তাহলে দেয় না রবিকে বলো রবিকে বলো রবিকে বলো। কাণ্ড করছে কাণ্ড। কাণ্ড করেছে বসো বসো, একটা জিনিস আনি। তো এটা এখন দিয়ে দেবো। এই যে কেউ জিজ্ঞাসা করেছিলে কোন মডেল নাম্বারটা, এটা হচ্ছে মডেল নাম্বার। কালকে এত তামঝামের মধ্যে কখন কি দেবো, কিভাবে কি করবে, আর আজকে দিয়ে দিলে একটু সেট করে নিই, কালকে হয়তো এটাতেও ভিডিও বানাতে পারে, ওই জন্য দিয়ে দিই এখন গিফটটা। কলা কেলেঙ্কারি। আজকে খাওয়ার কলাটা কোথায় গেল? দেখতো ওখানে আছে কিনা না দোকানে মানে চলে এসছে তোমার সব ঘুগনি সকালে করবে এটা কি? ওইটা জন্য আমাকে বললো ডিমটা দেবে অনেক কত তোমার কি খুশি দেখো। ওরে কুবি বাড়ি ভিভো ভিভো চলে এসেছে। ভিভো ফোন, হ্যাঁ ফোন আইফোন না তো? অমনি না বুঝলি না ওইখানে ছাপ আছে দেখো ওই যে আইফোন না তো আবার? আইফোন তুমি তো নেবে না বললে। আইফোন নেবো না। আইফোনেরও বাবা হ্যাঁ, বাবা। ভীষণ ভালো ওটার ক্যামেরা হ্যাঁ। কোয়ালিটি। আবার এই দেখো দিন বাবা রে। কদিন আবার এটাকে practice করতে হবে। এটাকে খুলবো নাকি? হ্যাঁ হ্যাঁ আমি খুলে আনিনি ওই জন্য, শুধু চেক করে নিয়েছি আছে কি না বক্সের ভেতর। হ্যাঁ বলো হইলো আজকে মনে হচ্ছে ফোনটা। নিয়ে আমি expert হয়ে গেলাম। নিয়ে দাদাই একটা expert হয়ে গেছে। Chinese নাকি? এখন চাই হ্যাঁ আজকে মতো না না দুটো তিনটে আছে। হ্যাঁ দুটোই তো আছে তাহলে আরেকটা তেল ওই দোকানেই পড়ে আছে। যা এটা রেখে দেয় ওই একটা থাক তুই দোকানে গিয়ে ওইটা নিয়ে রেখে খাবার করে দেয় নাই চাপা খাবার দেয় নাই সামনেই দেখ বলি পাকা খাবারটা দাও নাই তিনটে প্যাকেট ছিল আচ্ছা গিয়ে নিয়ে নিবে ওখান থেকে। হুম। এবারে
ইয়ে সিমটা ভরতে হবে তো নাকি? ক্যামেরাটা দেখে নাও। চিন্তা না করলে তো ছবিগুলো তো এখানে লোড করো। হ্যাঁ, ছবিগুলো তো ওঠে যাবে। ওয়াইফাই কানেক্ট করে নেওয়া যাবে তো, তাই তো নাকি? এই যে তোমার ল্যান্ডস্কেপের হোয়াইট স্ক্রিন, ওয়াইফাইটা করে নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এই যে 0.5 0.6 0.5 হ্যাঁ 6 আচ্ছা করো, একটা ভিডিও বানাও দেখি। জয় বাবা মা ফাটা এপিল এবারে নতুন ক্যামেরা তৈরি প্রথম প্রভুর ছবি, সঙ্গে মিন্টু বাবু শিষ্য, সঙ্গে বড় মা আর এই যে সঙ্গে বড় মা, আর এই যে ছোট পূর্ণিমা। আর এই যে বাহ, অনেক অনেক ইয়েও দেওয়া আছে বক্স। অনেক অনেক আছে। দেখি তাহলে আশীর্বাদ যখন বলছে প্রণামটা সেরে নিন, তারপর এই যে ওটা করতে হবে, এই অনেক আশীর্বাদ। তা করতে হবে গা দেরি। আমার পেলে নতুন এই যে নতুন ফোনে আমার নতুন উদ্যোগে রাখতে হবে, আমার সফর শুরু হয়ে যাবে। তুমি শুধু দেখে দেখে বলে বলছে দেখো কি করি আমরা করছি, আর পথ দেখিয়ে দিও কোন পথে চলবো, বা আর সঙ্গে প্রভু আছে, প্রভুর আগে কোনো ব্যাপার না। আর এই তুমি খুশি থাকো তাহলেই হবে। আমি বিন্দাস, হ্যাঁ। কিন্তু তাকে হবে, হ্যাঁ। কিন্তু তাকে হবে, ঘর থেকে না বেরোলে আমার ফিউজ ফটো করবে। চলো ঘরে খেতে বসেছে, ওইদিকে দাঁড়া ঢুকে গেছে। আসো খেতে 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 উঠে এসছে। দাদা এসে বলে কথা সেই তো দাঁড়াও, দাদা মেন গেটই তো নয় খোলা তো, ওই দাদা চলে গেছে ওইদিকে। দেখো খেতে খেতে উঠে গেলে বাবা কি গন্ধ, নাক চলে যাবে। খেতে খেতে উঠে এসে দাদাই, খেতে খেতে চলে এসেছে গাড়িতে। আচ্ছা আচ্ছা তোমার এত দেরি হয়েছে কেন? তোমার এত দেরি হচ্ছে কেন? উমা কি তোমরা তো হয়ে গেল কেন হঠাৎ করে? টাইম লাগবে 10 মিনিট। আমার 10 মিনিট ঘুম। আচ্ছা আচ্ছা চলো কি রে বললি না তো পম্পি কোলে নে, পম্পি, পম্পি, যতবার গাড়ি থেকে নামবে বলবো পম্পি কোলে নে। এই কি গো পাইছে তুমি বললে না তো পম্পি কোলে নে। এটা কি ও দেখতেই পাচ্ছে না তোমাকে? ও বাবা তুমিও এসে গেছো। অপেক্ষা করে করে চলে গেল দিদি। এই গেল তখন। বার্থডে দাদু, কই বার্থডে আনিনি তো, তুমি আসবে বলে আমরা ওয়েট করছিলাম। বাবালে আমাদের বাবু এসছে বাড়িতে। পম্পি আছে? একটা হাগি দিলেন না পম্পিকে, একটা হাগি দাও, একটা হাগি, একটা হাগি। কি হয়েছে বাবা, শরীর খারাপ নাকি? হ্যাঁ কাকে দেখছিস? মাকে? মা তো নেই, শরীর খারাপ। কি আছে না? আসো একটু জল খাও তারপরে খেলবে, আসো একটু জল খাও, আসো। পম্পি বন্ধু এসে এখন, পম্পি খাইবে না? আয় পম্পি, ফাটিয়ে দিবি যে পম্পি। এইখানে এখন দাঁড়া এনেছে কেক, তো প্রি বার্থডে সেলিব্রেশন হচ্ছে আমাদের 67তম গান। জন্মদিন দিন আমার ছেলে, আমার দাঁড়াও, আমার ছেলে, আমার বৌমা, আমার মেয়ে পূর্ণিমা, আর নাইয়া বাবু, আর সব আমার সোনারায় আছেন কেক কাটার জন্য। আমরা সকলে আজ এটা
কি বলছে অ্যাডভান্স প্রি বার্থডে প্রি বার্থডে সেলিব্রেশন। সেলিব্রেশন হচ্ছে এই কেকটা এনেছে অর্পি। দাদাই এনেছে। ও দাদা এনেছি বছর বছর হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার। ভুলে গেছি কি বলবো। মে পরে দিচ্ছি, প্লেট পরে দেবো। আগে তুমি আগে কমপ্লিট হলো না মে গড। আগে একটু মুখে না, আগে মুখে। হ্যাঁ দেবো তো, বাড়তিতে তো দেবো। একটু দাও দাও, আমাকে একটু খাবে দাও। আমাকে একটু দাও। তাহলে আমাকে আমার হাত এইখানটায় ধরো, হ্যাঁ হ্যাঁ। এই কাকুকে খাওয়াও, যে দাদুকে খাওয়াও। বলো আগে আমি খাই, তারপরে তোমরা দিকে খাও। পরিষ্কার না নানু। চলো দাঁড়াও দাঁড়াও, অন্য আমি বাটি দিচ্ছি, একটা বাটি দিচ্ছি। একটা বাটি দাও। এই না, ওই যে প্লেট নাও, এই নাও। ওইটা দিও না, অন্য একটা দাও। ব্যাস হয়ে গেছে, এবারও চললো। বাবাকে খাইবে? না। বাবার পোলা, আদরের একমাত্র উদি বাবা। হ্যাঁ। যাও বৌদি দাও। দাও খাও খাও। নিজে নিজে বুঝে খাওয়াও। দাও খাওয়াও। এই তো, এই তো অনেক অনেক বছর বাকি। এরকম ভাবে হাসি খুশি ভাবে এরকম করেই আসুক। যে কদিন থাকবো হাসি খুশি থাকবো, চিন্তা নেই। আর দুঃখ নয়, কান্না না। বছর বছর এই দিনটা ফিরে ফিরে আসুক, আমরা আনন্দ করে কাটিয়ে। আমাদের উদ্যোগে করি, আগে তো এইসব পূর্ণিমা খাওয়া। দাও। খাওয়াও কাকু। সবাই মিলে খাবাতে ভাই। কি ভালো খেতে কেকটা। হোলির মতন বার্থডে দাও। দিলাম যে আমি, দাও আমি। তুমি দিয়েছো নাকি? আরো খাও না তোমারই দিন। বাহ, কমপ্লিট। তাহলে হ্যাপি বার্থডে কমপ্লিট। অনেক বছর আমরা এই দিনটা সেলিব্রেট করি সবাই মিলে, কিন্তু প্রতি বছর আমরা অরিন্দমার মিন্ডিকে মিস করে যাই। হ্যাঁ, এটা ওর পরীক্ষার প্রিপারেশন থাকে। কিছু করার নেই। আমাদের প্রিয় পরীক্ষা 28 তারিখে শেষ হবে। আমরা সবাই তো থেকে মিস করছি, হ্যাঁ না? একদমই না। এই যে খানিকক্ষণ আগে পল্লবী বলছিল, হ্যাঁ, কালকে দেখাবো। ভুল বলেছিল। Happy birthday। দুটো খেপিতে আর একটা বলছে আমাদের জন্য একটু মাংস আর মাছ পাঠিয়ে দাও।